নমস্কার বন্ধুরা, আমি বৈশাখী। আপনারা দেখছেন আমার চ্যানেল সবুজায়নের পথে। দেখুন বন্ধুরা, কত সুন্দর আমার কাছে জবা ফুটেছে। সেই দুটো জবা দিয়েই আজকের ভিডিও শুরু করলাম। বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি বসাবো কিছু সবজির চারা। তাই একটা বড় গামলা নিয়ে নিলাম। এই গামলাতে প্রথমে আমি কিছু পাতা ভরে নেব, কারণ আমাকে এই পাত্রগুলো হালকা করতে হবে। ছাদ পরিষ্কার করার সময় এখান থেকে ওখানে সরাতে হবে, সেই জন্য আমি যতটা সম্ভব হালকা করার চেষ্টা করছি। পাতা নিয়ে নিলাম, পাতা দিয়ে গামলাটাকে প্রায় অর্ধেকের বেশি ভরে দিলাম। এবার এর উপর দিলাম কাঠের গুঁড়ি, আর দিলাম অল্প পরিমাণে চায়ের পাতা। সম্পূর্ণ যেভাবেই আমি বাগান করি, এটা দিলাম চায়ের শুকনো করে রাখা পাতা। এবার ওর উপর আরবার কাঠের গুঁড়ি দিয়ে দেবো, দিয়ে সমান করে দিলাম। এবার উপর থেকে কিছুটা জল দিয়ে দেবো, যাতে এগুলো সব ভিজে যায়। দেখুন বন্ধুরা, কীরকম হালকা হয়েছে। এবারে কিছু মাটি দিয়ে দেব, কারণ বীজটা বসাতে হবে। বীজটা বসানোর জন্য আমাকে একটু মাটি দিতে হবে। এখানে দিচ্ছি বরবটির বীজ। দুদিন আগে ভিজিয়ে একটা কাপড়ে, সুতির কাপড়ের মধ্যে রেখে দিয়েছিলাম, ভিজে কাপড়ের মধ্যে। তা থেকেই কীরকম সুন্দর অঙ্কুর বেরিয়েছে, সেগুলোই আমি এখন এখানে বসিয়ে দিচ্ছি। দাঁড়ান, আপনাদেরকে সামনে থেকে দেখাই। দেখেছেন কত সুন্দর অঙ্কুর বেরিয়েছে? আর ও এত সুন্দর অঙ্কুর বেরিয়েছে বলে আমি সামান্যভাবে শুধুমাত্র রেখে দিলাম। এবার এর উপর কিছু আবার কাঠের গুঁড়ি দিয়ে ঢাকা দিয়ে দেব। খুবই সহজ উপায়ে করলাম, খুবই সাধারণভাবেই। বিশেষ কোনো খাটুনিই নেই, এমন কিছু পরিশ্রমও নেই। মাটিতে লাগালে এর থেকে অনেক বেশি পরিশ্রম হয়। কোনো পাত্রে বা বস্তার মধ্যে লাগানোর এটাই হচ্ছে সবথেকে ভালো সুবিধা। কোনো মাটি কোপানোর কোনো ঝামেলা নেই, খুব সহজভাবেই লাগিয়ে দেওয়া যায়। এবার এখানে লাগাবো এভাবেই। ওই একইভাবে আমি আরও কয়েকটি গামলা তৈরি করে নিয়েছি। এবার এখানে দেবো শশার বীজ। দেখেছো বন্ধুরা, এখন শশার পাতা চলে এসেছে। দেখেছো, শশার শুধু অঙ্কুরোদ্গম হয়নি, পাতাও এসে গেছে। ওখানে শশার বীজটা ওই পাত্রে লাগিয়ে দিয়েছি, আর এটা দিচ্ছি বিমের বীজ। একই সঙ্গে ভিজিয়েছি, কিন্তু বিমগুলোতে এখনও অঙ্কুর বের হয়নি, তবু আমি লাগিয়ে দিচ্ছি। প্রচুর রোদ উঠে গেছে মাথার উপর, এখন প্রায় বাজে 1টা, আর আমি এখন লাগাচ্ছি। সেই জন্য খুব তাড়াতাড়ি লাগিয়ে জল দিয়ে নিচে চলে যাব। বীজগুলোর উপরে একটু ভালোভাবে কাঠের গুঁড়ি চাপা দিয়ে দিচ্ছি, কারণ না হলে পাখিতে খেয়ে নিতে পারে। আমি খুব সহজ উপায়ে সবজি অথবা ফুল ফল লাগাই। তোমরা তো দেখতেই পাও, আমার ভিডিওগুলো দেখলে বুঝতেই পারবে যে খুবই সহজভাবেই আমি লাগাচ্ছি। ইচ্ছে করলে তোমরা ওইভাবে লাগিয়ে নিতে পারো। আর আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ধন্যবাদ।